প্রিয় দর্শক, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা নিশ্চিন্তেই বলা যায়। এই কথাটা আমি কেন বলছি আপনাদের কাছে অবিশ্বাস্য বা অযৌক্তিক মনে হতে পারে, বাট এটাই সত্য। কারণ হলো নির্বাচনটা হবে দ্বিদল কেন্দ্রিক। সেই দ্বিদলটা কারা? সেই দ্বিদল হলো জামাত এবং এনসিপি। এই দুই দলের মধ্যে নির্বাচন হবে, যার কারণে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। এখন প্রশ্ন করতে পারেন যে বিএনপির কথা তো বললেন না, বিএনপি কি তাহলে নির্বাচন করছে না, বা বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করা হবে? না, বিষয়টা আবার সেরকমও না। বিএনপি নির্বাচনে থাকবে কি থাকবে না এটা বিএনপি সিদ্ধান্ত নেবে, কারণ পরিস্থিতির উপরে নির্ভর করবে। কিন্তু এই দুই দল আবার চাবে বিএনপি নির্বাচনে আসুক এবং সেই নির্বাচনে বিএনপি পরাজিত হোক। এটাই হলো মূল পরিকল্পনা জামাত এবং এনসিপির। এই গেমটা খেলার জন্যে তারা বেশ কিছু প্ল্যান বাস্তবায়ন করছে। সেই প্ল্যানগুলা আপনারা যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো যদি একটু খেয়াল করেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তাদের উদ্দেশ্য আসলে সেই কেন্দ্রিক। তাদের প্রথম ভয় হলো আওয়ামী লীগ যদি কোনো কারণে মাঠে নামে, বা আওয়ামী লীগ যদি আবার কাম ব্যাক করে, বা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে এখনও আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। এ কারণে যে করেই হোক তারা আওয়ামী লীগকে ব্যান করবে, অথবা অন্য কোনো উপায়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিবে না, ভোটের মাঠে ফিরতে দিবে না, আওয়ামী লীগকে মাইনাস করবে। এখন আওয়ামী লীগের যে কোটি সমর্থক রয়েছে, সেই সমর্থকদের তারা কি করবে? সেই সমর্থকদেরকেই তারা আসলে মাইনাস করবে প্রথমে। কিভাবে? মামলা, হামলা এবং তাদের নিজেদের বাড়ি ঘরে ফিরতে না দেওয়া। এটা হলো তাদের প্রথম উদ্দেশ্য, যেটা তারা ইতিমধ্যে সফল হয়েছে। সেই সফলতা ধরে রাখার জন্যে তারা মাঠে আরও কিছু পরিকল্পনা বাস্তবায়ন করছে, যেটা হলো সাম্প্রতিক ঘটনার কথা আমি বললাম। মঞ্চ ৭১-এর যে ডায়লগটা ছিল, সেখানে মব, নূরের উপর হামলা, কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, নুরা পাগলার মাজারে হামলা, এবং সর্বোপরি জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া। এরকম আরও কিছু ঘটনা আপনারা সামনে দেখতে পারবেন যে একের পর এক এরকম ঘটনা ঘটবে। এটা হলো একটা মেসেজ দেওয়া, একটা ভীতিকর মেসেজ দেওয়া, যে আওয়ামী লীগ যেন কোনোভাবেই ঘরে ফিরতে না পারে। যেই পরিণতিগুলা কাদের সিদ্দিকী, মঞ্চ ৭১, জাতীয় পার্টির অফিস, নুরা পাগলার মাজারে করা হচ্ছে, সেই একই পরিস্থিতি অন্তত যারা সৎ পলিটিক্স করে তাদের সাথেও করা হবে। কেননা তাদের একটা ইমানি শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে। তারা যেটা চিন্তা করবে সেটা হলো, আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাদের এলাকায় থাকতে সমস্যা কী? তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করার জন্যে প্রথমে এই গেমটা খেলা হচ্ছে। যখন মঞ্চ ৭১, কাদের সিদ্দিকী, নুরা পাগলা, জাতীয় পার্টিকে বিতাড়িত করা শেষ হবে, আওয়ামী লীগ ভীতিকর পরিস্থিতির কারণে হয়তোবা ঘুরে নাও দাঁড়াতে পারে, সক্রিয় নাও হতে পারে, বা তাদের ঘুরার দাঁড়ানো এবং সক্রিয় হওয়ার ক্ষেত্রে আরও হয়তো সময়ের প্রয়োজন হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ হয়তো আরেকটু সময় নেবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ক্ষমতা ভোগ করছে, ক্ষমতার ধারে কাছে ছিল। তারা হয়তো মনে করছে যে ২-৪-৫ বছর যদি ক্ষমতায় না আসে দল, বা ক্ষমতার ধারে কাছে না যেতে পারি, তাহলে সমস্যা নেই, আমরা ২-৪-৫ বছর অন্তত রাজনীতির বাইরেই থাকলাম, কিছুটা নিশ্চুপ থাকলাম। দেশ আবার শান্ত হলে, আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াইলে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার সক্রিয় হলে তারা হয়তো আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু আলটিমেটলি এই ভীতিকর পরিস্থিতি সৃষ্টির পর তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী এবং সামনে দল থাকবে বিএনপি। সেই বিএনপিকেই তারা তখন খেলার পুতুল বানাবে। সেই খেলার পুতুল বানানোর জন্যেই এই জামাত এবং এনসিপি তারা মিলে একের পর এক ষড়যন্ত্র বাস্তবায়ন করে যাচ্ছে। দেশে মব সৃষ্টি করছে, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। কেননা তাদের উদ্দেশ্য যদি সৎ থাকতো, একটা সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্য থাকতো, একটা ভালো রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার ইচ্ছা থাকতো, তাহলে তারা মব করতো না, তারা একটা
সুষ্ঠু ভোট দিত, একটা সুশাসন নিশ্চিত করত, সকল দল মত সবার অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিত, যেটা জাতি সারা জীবন মনে রাখত এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতো। কিন্তু সেটাও আবার তারা জানে যে জনগণের আশা আকাঙ্ক্ষার যদি প্রতিফলন ঘটে তাহলে তারা আর এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না, রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে না। কারণ দেশের জনগণ এখনও আওয়ামী লীগ বিএনপির বাইরে রাজনীতি করে না। যারা করে তারা উগ্রবাদী, ধর্মান্ধ, মৌলবাদীতে বিশ্বাস করে। সেটা দেশের মুষ্টিমেয় জনগণ, দেশের মাস পিপল এখনও আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করে। তো আওয়ামী লীগ তো মাঠে নাই, রাজনৈতিক দল হিসাবে তৃতীয় পজিশনে জাতীয় পার্টি, তাদেরকে বিদায় করা হলো। রাজনৈতিক দল হিসাবে দ্বিতীয় পজিশনে বিএনপি, তাদেরকেও যদি বিতাড়িত করতে পারে, নির্বাচন বিমুখ করতে পারে, বা ষড়যন্ত্রের মাধ্যমে তাদের যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকে একটা ডাকাতি সৃষ্টি করতে পারে, সেই ভোট ব্যাংকে হানা দিয়ে ভোটারদেরকে ভোটের সেন্টারে আসা থেকে বিরত রাখতে পারে, বা যেন তেন ইলেকশন দিয়ে ৯-৬ করে ভোট করে যেতে পারে, সেজন্য মব সৃষ্টি করতে হবে। এবং সেই মব সৃষ্টির একটা উদ্দেশ্য হলো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা। আর দ্বিতীয় হলো বিএনপির মধ্যে যারা বর্তমান সরকার, এনসিপির বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে একটা সমালোচনা ডেভেলপ করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের মাধ্যমে তাদের উপর শাস্তি আরোপ করা হবে, তারা যেন দলীয় কোনো ব্যাপারে আর কথাবার্তা বলতে না পারে। এই ক্ষেত্রে বিএনপির যারা সাহসী এবং সক্রিয় নেতা আছে তারা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বিএনপিতে কার্যকর ভূমিকা রাখার নেতৃত্বের শূন্যতা তৈরি হবে, যেই ভুলটা বিএনপি করে যাচ্ছে বরাবর। কিন্তু রাজনীতিতে দয়া মায়ার কোনো জায়গা নেই। রাজনীতিতে রাজার খেলা, ক্ষমতার খেলা, ক্ষমতার দ্বন্দ্ব। এখানে কাউকে এক বিন্দু ছাড় দিয়ে রাজনীতির মাঠে সফল হতে পারবেন না, যেই ভুলটা বিএনপি বারবার করে যাচ্ছে। আর যেই ভুলের সুযোগ এই এনসিপি এবং জামাত ইসলাম নিচ্ছে। এরকমভাবে তারা ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে আগে মাইনাস করে দিবে, তারপর তারা বিএনপির টুটি চেপে ধরবে। বিএনপির টুটি চেপে ধরবে কারণ তাদের তখন একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে বিএনপি। আর বিএনপিকে যদি তারা মাইনাস করতে পারে তাহলেই তাদের নির্বাচনে পোয়া বারো। এখন সেটা ফেব্রুয়ারি হোক, সেটা ডিসেম্বর হোক, সেটা ২৬ সাল হোক, সেটা ২৭ সাল হোক, কখন হবে গড নোজ, কেউ জানে না। শুধু জানে জামাত আর এনসিপি। তারা যেদিন বলবে নির্বাচন দাও, সেদিন নির্বাচন হবে। আর সেদিনই তারা এই কথাটা বলবে যেদিন তারা বুঝতে পারবে যে আমরা নির্বাচনের মাধ্যমে, একটা যেন তেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবো। সেই পরিবেশ যেদিন সৃষ্টি করতে পারবে সেদিনই শুধুমাত্র নির্বাচন হবে। এ কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। কথাটা আপনারা মিলিয়ে নিয়েন। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্যে।